রান্নার ভিতরে সবথেকে সহজ আমার কাছে মনে হয় মাংস রান্না, আর তার থেকেও বেশি সহজ যেটা মনে হয় সেটা হচ্ছে বিরিয়ানি। মানে বিরিয়ানি রান্নাটা আমার কাছে এত ইজি লাগে যেটা আর অন্য কিছু রান্না করতে গেলে মনে হয় না। তো আজকে একদম শর্টকাটে চিকেন বিরিয়ানি রান্না করলাম আমাদের সবার জন্য, তো সেটার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো রান্না বান্না করতে চলে আসছি, আর রান্না বান্নার ক্ষেত্রে আমার কাছে যে জিনিসটা সব থেকে ইজি লাগে সেটা হচ্ছে বিরিয়ানি রান্না। মানে এত ইজি লাগে মনে হয় যে এই খাবারটাই সব থেকে বেশি ইজি। মানে বিরিয়ানি, খিচুড়ি এই টাইপের জিনিসগুলো আমার কাছে খুবই মানে রান্না করতেও ভালো লাগে, আবার ইজি মনে হয়। তো যাই হোক, আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু টাইমটাও অনেক কম লাগে। মানে মাংস রান্না করতে গেলে তাও তো দেখা যাচ্ছে মাংস রান্না করতে হবে আলাদাভাবে, ভাতটা রান্না করতে হবে আলাদাভাবে। আর বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু অতটাও টাইম লাগে না, একসাথে দুইটা রান্নাই কমপ্লিট হয়ে যায়। এদিক থেকে কিন্তু প্লাস পয়েন্ট, মানে খেতেও ভালো লাগে আবার রান্নার সময় টাইমটাও কম লাগে। তো যাই হোক, এখানে সব ধরনের মশলাপাতি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণে এখানে কাঁচামরিচও দিয়ে দিলাম। তো মশলার পরিমাণ আর বললাম না, আর কি কি মশলা দিলাম সেটা তো ভিডিওর মাধ্যমে দেখলেনি। তো এখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, একদম তেলটা যখন উপরে ভেসে উঠেছে তারপরে আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম। আর মাংসের পিসটা আমি একটু বড় করে কেটে রেখেছিলাম। আসলে এই মাংসটা আগেই কেটে রেখেছিলাম, একটু বড় করেই কাটা ছিল, তো আমি আর ছোট করিনি, এরকম বড় ভাবেই আছে। সাধারণত বিরিয়ানির মাংসটা রান্না করতে গেলে একটু ছোট ছোট করে কাটতে হয়, বা একটু ছোট করে কাটলে ভালো লাগে। তো আমার এখানে বড় বড় পিসই ছিল, তো আমি বড় পিস করে এখানে দিয়ে দিলাম। তো খেতে তো আর খারাপ লাগে না, যাই হোক না কেন। তো মুরগি থেকে অনেকটা পরিমাণে পানি উঠেছে, আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, মুরগির থেকে অনেকটা পানি উঠেছে। তাছাড়া টক দই দেওয়া ছিল। তো যাই হোক, এখানে যে পানি উঠেছিল ওটা দিয়েই আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংসটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে মাংসগুলো উঠিয়ে নেব, তারপর বাকি এই তেল আর মশলার ভিতরে আমি চালটা দিয়ে ভেজে নেব। আমি এখানে পোলার চাল আধা কেজি পরিমাণে নিয়েছি, আর এই চালগুলো আমি অনেকক্ষণ আগে, প্রায় আধা ঘন্টা মতন আগে ধুয়ে পানি ঝরাতে রেখেছিলাম। আর পানিটা ঝরিয়ে নিলে ভাতটাও কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়। আমি অনেকের দেখেছি চালটা সাথে সাথে ধুয়েই হচ্ছে দিয়ে দেয়, অনেক সময় আবার কেউ ভাজেও না, তারপরেও কিন্তু ওভাবে রান্না করলেও ভালো লাগে। কিন্তু আমার কাছে মনে হয় এই চালটা যদি আগের থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে নেওয়া যায়, আর চালটা যদি খুব সুন্দর করে ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু ভাতগুলো খেতে ভালো লাগে। মানে আপনি যখন রাইসটা রান্না করবেন তখন কিন্তু রাইসটা অনেক সুন্দর ঝরঝরে থাকবে। তো যাই হোক, চালটা এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়েছিল। তারপর আমি এখানে পর্যাপ্ত পানি দিয়েছিলাম, আর পানিটাও কিন্তু গরম পানি দিয়েছি। আর ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু রাইসটা অনেক বেশি নরম হয়ে যাবে, তাই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর এখানে কিছুটা কাঁচামরিচ, গুঁড়া দুধ, সামান্য লবণ, যেহেতু আগের থেকে লবণ দিয়ে মাংসটা রান্না করা, তো সেইভাবেই লবণটা দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়েছি পরিমাণ মতন বিরিয়ানি মশলা। আর চালটা একটু ফুটে আসলে এর ভিতরে দিয়ে দেবো রান্না করা মাংসটা, আর তার সাথে কিছুটা পরিমাণে আলু বোখরা দিয়ে দেবো। বিরিয়ানিতে আলু বোখরা ব্যবহার করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো কয়েকটা আমি এখানে আলু বোখরাও দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো রান্না করতে খুব একটা টাইম লাগে না, 5-7 মিনিট রান্না করলেই কিন্তু রাইসটা রেডি হয়ে যায়। তো দেখুন রাইসটা এখন কিন্তু খুব সুন্দরভাবে মানে রান্না করা হয়ে গেছে। তো আমি এখন কিছুটা সময় লো হিটে রেখে দেব, তারপর নামিয়ে নিলে কিন্তু রাইসটা অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে। তো যাই হোক, এই যে আমি এইরকম ভাবে হচ্ছে লো হিটে রেখে দিচ্ছি কিছুটা সময়ের জন্য। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর এদিক থেকে যে বায়না ধরেছে এখন বাইরে যাবে, আর ও এত বেশি নিচে যেতে চায় কি বলবো, মানে খুবই নিচে যেতে চায়। তো যাই হোক, ওর নানা ভাই ওকে নিচে নিয়ে যাবে। আর নিচে নিয়ে যাবে নাই বা কেন, মানে এত বেশি কান্না করে। তো যাই হোক, ও নানার সাথে এখন নিচে যাবে। আর এদিক থেকে আমারও বাসায় অনেক কাজ আছে, তো ওরা চলে যাওয়ার পর আমি সেই কাজগুলো গুছিয়ে নেব। যে বা যতক্ষণ বাসায় থাকে বা জেগে থাকে ততক্ষণ রুমের অবস্থা যা করে রাখে, মানে কোনো খেলনা নিয়ে তো খেলাই করবে না, অথচ সব খেলনা সারা ঘর ছিটিয়ে রাখবে। তো সেইগুলো গুছাতে গুছাতে আমার দিনটা পার হয়ে যায়। তো যাই হোক, ওদেরকে বিদায় দিয়ে দিলাম, ওরা বাইরে চলে গেল। আর এদিক থেকে আমি এখন ঘরের সব কাজ করে নেব। তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে বিরিয়ানি রান্নাটা কেমন মনে হয়, ইজি মনে হয় না কঠিন মনে হয়, একটু কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।